একজন নারী যখন গর্ভধারণ করে তখন একজন নারীর শরীরে বিভিন্ন লক্ষণ দেখা যায়। এসব লক্ষণের মধ্যে এমন কিছু লক্ষণ আছে যা আমরা অনেকেই কম বেশি জেনে থাকি। আবার গর্ভধারণ করলে সবার মধ্যেই যে একই রকম লক্ষণ প্রকাশ পাবে তেমন না। কারো কারো ক্ষেত্রে অনেক বেশি গর্ভধারণের লক্ষণ প্রকাশ পেয়ে থাকে, আবার কারো কারো ক্ষেত্রে অনেক কম লক্ষণ দেখা দেয়। আবার অনেকেই আছে যাদের মধ্যে কোনো শারীরিক লক্ষণই প্রকাশ পায় না। একজন নারী যখন ওভুলেশন হয় তারপর থেকে তিনি শারীরিক বিভিন্ন লক্ষণের মাধ্যমে বুঝতে চেষ্টা করেন যে তার গর্ভধারণ হয়েছে কিনা। গর্ভধারণ করলে যোনিপথে হালকা চুলকনি বের হতে পারে, কারণ এই সময়ে প্রেগন্যান্সি হরমোনগুলো নিঃসরণ বেড়ে যাওয়ার কারণে হালকা চুলকানি হতে পারে। স্রাবের নিঃসরণ বেড়ে যাওয়ার কারণে এমনটা হতে পারে, কিন্তু গর্ভধারণ করলে যে স্রাব যায় তাতে কোনো দুর্গন্ধ থাকে না এবং চুলকনি হলেও তা হালকা পরিমাণে হয়ে থাকে। এছাড়াও গর্ভধারণ করলে স্রাবের পরিমাণ বেশি পরিমাণে বেড়ে যাওয়ার কারণে যোনিপথের ভিতর অনেক নরম ও পিচ্ছিল মনে হবে, ভেজাইনার ভিতরটা সফট মনে হবে এবং রক্ত প্রবাহ বেড়ে যাওয়ার কারণে যোনিপথে হালকা ব্যথা অনুভব করতে পারেন। আবার যোনিপথ টান টান মনে হতে পারে, হাঁটতে গেলে যোনিপথে ব্যথা মনে হতে পারে, যা আপনি আগে কখনো অনুভব করেননি, কারণ এসব লক্ষণ গর্ভধারণ করলে যোনিপথে দেখা যায়। মিলনের পরে নারীরা উঠে দাঁড়ালে কিছুক্ষণ পর পরে তরল বাহিরে বেরিয়ে আসতে থাকে। বিশেষ করে সিমেন্স বা বীর্য যদি অনেক পাতলা প্রকৃতির হয়ে থাকে, সেক্ষেত্রে মিলনের পর পরে সব বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আরও কিছুটা বেশি থাকে। এতে করে তাদের গর্ভধারণেরও বিলম্ব হচ্ছে। সিমেন্স বা বীর্যের প্রকৃতি অনেক পাতলা বা অনেক ঘন, দুটোই দ্রুত গর্ভধারণের পথে বাধা হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে মিলনের সময়ে কিছু পজিশন এবং নিয়ম ফলো করলে দ্রুত গর্ভধারণে সহায়ক হবে। প্রকৃতপক্ষে গর্ভধারণ করতে হলে পুরুষের শুক্রাণুর সাথে নারীর ডিম্বাণুর মিলিত হওয়াটাই আসল। শুক্রাণুর সাথে ডিম্বাণু যদি মিলিত হতে পারে, সেটা যে পজিশনে হোক না কেন গর্ভধারণ হয়ে যাবে।